একজন হাজি তো কখনো অন্যের হক মাইরা খাইতে পারে না, ভাই বোনের সম্পদ আত্মসাৎ করতে পারে না। কারণ হাজি মানে কি? আল্লাহর দিদার পাইছে, যে আল্লাহর ঘরে যে আল্লাহরে দেখাইছে, হইল হাজি। যে শয়তানরে পাথর মাইরা খেদাই দিয়েছি, যে আমি তো কুরবানি করে আইছে, পশু কুরবানি করে না, আমি তোরে কুরবানি করে আইছে, যে সমস্ত মাথার চুল মানে মাথার কুবুদ্ধি সব চাইছে ফালাই দিয়েছে। মাথার চুল ফালায় না হাজিরা? তা আমি দেখো শয়তান রে আরাফার ময়দানে বইছে, বইয়া সেখানে কি হইছে, শুদ্ধ এবং পবিত্রতা হাসিল করছি। হইরা মিনায় যাইয়া পাথর মাইরা শয়তান রে খেদাই দিয়েছে, শয়তান রে খেদাই দিয়ে যাইয়া কুরবানি করছে। মানে শয়তান খেদাইছে মানে কুরবানি করে পশু শেষ, নিজের অন্তরের মধ্যে হিংস্র দানবীয় পশুগুলো শেষ। তারপরে মাথা নেড়া করে, নেড়া কইরা তারপরে দেশে আয়া অন্যের হক মেরা খায়, আবার আপন চাচায় ভাই বোনের হক মেরা খাইছে, বোনগো সম্পত্তি লেখা নিছে। এইরকম আপন চাচা আপনাকে বাড়ি ঘরে আপন মামু আছে, হ্যাঁ, পাড়া প্রতিবাসী আছে, হজ করে আইছে, কিন্তু সম্পত্তি মেরা খায় ফেলেছে। মানে আল্লাহরে দেখার পরে, আল্লাহর ঘর দেখে আসার পরে সে অন্যের হক মেরা খায়। তাহলে বুঝছেন হজ করে তার স্বভাবটা কি পরিবর্তন হয়েছে। অথচ কি বলে হাদিসে এবং যে হজ করলে সে নবজাতক শিশুর মতো হয়ে যায়। নবজাতক শিশু কি কেউ হক মেরা খায়? কেউ সম্পদ মেরা খায়? খাওয়ানে ভেজাল মিলায়, সম্পদ মজুত করে, এই কৃত্রিম সংকট তৈরি করে জিনিসপত্রের দাম বাড়ায়, তারা মজুতকারী হয় না। নবজাতক শিশু তো একদম নিষ্পাপ মাসুম। এখন এই হাজি নামের নবজাতক শিশুগুলা এরা দেশে আইসা যত প্রকার পাইজামি আছে সব করে। সব হাজি না, অধিকাংশ হাজি, শতকরা 80-90%। এরকম ভালো হাজি 2-4 জন পাওয়া যায়। সবাইরে খারাপ ভালোভাবে বলা যাবে না। এই কিন্তু আমাকে আপন চাচারা আছে, অনেক আপন চাচা আছে এরকম, যে রাস্তা বন্ধ করে থইব, হজ করে এসে 22 বের, পুরা মাস শিশু হয়ে গেছে গা, খালি একবারে শিশু নাকি, গর্বের নবজাতকের মতো। কি কইবেন? হজ করার পরে স্বভাবের পরিবর্তন হয় নাই, সালাত করার পরে স্বভাবের পরিবর্তন হয় নাই, যাকাত দেওয়ার পরে স্বভাবের পরিবর্তন হয় নাই, প্রতি বছর কুরবানি করে, গরুটারে ঠিকই জবা করে, কিন্তু মনে যে হিংস্র গরুটা আছে, হিংস্র ভাটটা আছে, সেটাতে জবা করা পারে না। তাই কাজী নজরুল কইছে, মনের পশুকে করো জবাই, পশুরা বাঁচে বাঁচে সবাই। প্রতিটা মানুষ যদি মনের পশুটারে জব করতে পারতো আগে, তারপরে মনের পশু জবা করলে কল্যাণ হইতো, সমাজটা শান্তিতে হইতো, এই আত্মসাৎ থাকতো না, এই জুলুম অত্যাচার থাকতো না, খাবারের মধ্যে ভেজাল, প্রতিটা খাবারের মধ্যে বিষ মিশাইয়া মানুষের খাওয়ায়, মানুষ রোগে সুগে ভুগতাছে, মানুষের কিডনি খারাপ হয়ে যায়, লিভার খারাপ হয়ে যায়, লাংস খারাপ হয়ে যায়, মানুষের এই রোগের শেষ নাই। এর কারণ কি? কারণ আমরা অধিকাংশ খাওয়ানোর মধ্যে বিষ নিজের ভিতরে যাই না শুনে দিতেছি। যে মাছ বিক্রি করে হ্যাঁ মাছে বিষ মিলায়, যে দুধ বিক্রি করে হ্যাঁ দুধে মিলায়, অনেক হ্যাঁ তো দুধ খায় না কিন্তু মাছ খায়, মাছ আলায় করে রাখ, তোরে মাছ খাওয়াই ছেড়ে দেয়, দুধ আলায়, তুই তো মাছ খাবি না, তোর দুধ খাওয়াই। অনেক দুধ আলা মাছ আলা দুইটা খাইবো না, ফল আলা জানে যে ফল খামো, ফল আলা বিষ মাইরা থেকে অনেক ফল আলা ফল খা, মানে একে অপরের বিষ খাওয়ানোর মধ্যে প্রতিযোগিতায় নেমে গেছি। এই ফরমালিন নামক বিষ। সমাজ সুন্দর হবে কবে? এই সমাজে সুশিক্ষা প্রতিষ্ঠিত হবে কবে?